মাসের মধ্যে 6টি রোজা আছে। কয়টি? কথা বলেন না, কয়টি রোজা? আপনি যদি 10% করে ধরেন, 30টা রোজা যদি হয়, কয়টা রোজা? 30টা রোজা যদি আমরা পাই রমজান মাসে, একটার 10% করে যদি বেশি যদি কমাইয়া ধরলাম, তাহলে আপনার 30টা রোজার কারণে 300 দিনের কাফারা হয়ে গেল। সুবহানাল্লাহ বলে না কেন? কতদিন? আরো জোরে। আরো কিন্তু 1 বছর পড়তে আরো কয়টা দিন বাকি আছে? কথা বলে না কেন? আরো 5 দিন, ঠিক কিনা বলেন? কথা কয় না কেন? আরো জোরে। 5 দিন, 365 দিন না? কতদিন? আল্লাহর হাবিব সরকারে মদিনা তিনি বন্ধু বলে দিয়েছেন, তুমি যদি রমজান মাসে রোজাগুলো রাখার পরে শাওয়াল মাসে যদি 6টা রোজা রাখতে পারো, কয়টা রোজা? তাহলে তুমি পরিপূর্ণ একটি বছরের ফয়সালা আল্লাহর কাছ থেকে নিয়ে নিতে পারবে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। বলে হুজুর, আমি শাওয়াল মাস ছাড়া কত মাস? কত মাস? শাওয়াল মাস ছাড়া, রমজান মাস ছাড়া অন্য কোন মাসে রোজা রাখবো? আল্লাহ রাসূল বলেছেন, প্রত্যেকটা চাঁদের 13, 14, 15। কয়দিন? চাঁদের 13 তারিখ, 14 তারিখ, 15 তারিখ তোমরা রোজা রাখবে। আল্লাহ রাসূল আমাদেরকে জানিয়ে দিয়েছেন, ঠিক কিনা বলেন? বন্ধুরে আমার, আর ঈদুল ফিতর, ঈদুল আজহার দিন অত্যন্ত সেনসিটিভ ভাবে আমরা পালন করব। আল্লাহ যেন আমাদেরকে সেইভাবে পালন করার তৌফিক দান করে। সকলে বলুন আমিন। আরো জোরে বলেন আমিন। রাজি আছেননি? আছেন? আলহামদুলিল্লাহ বলেন। বলবো? এই হাফেজ সাহেব, কোরআন শরীফ আসেনি এনে? একটু দেন তো, কষ্ট করে একটা কোরআন শরীফ আসেনি এখানে মসজিদে? দেন, আমাকে দেন। আমি একটু কোরআন শরীফটা খুলে আপনাদেরকে একটু বুঝাই, তাহলে আপনারা সহজে বুঝবেন। ঠিক আছে? কারণ এই জায়গাটা নিয়ে কিন্তু প্রত্যেকটা মহল্লায় মহল্লায় কিন্তু ঝামেলা। এই জায়গাটা নিয়ে প্রত্যেকটা মহল্লায় মহল্লায় কি ঝামেলা। আমি আপনাদেরকে একটুখানি বলি যে দানটা আপনার জীবনে কত বেশি প্রয়োজন। হ্যাঁ, একটু বেশি আমি আপনাদেরকে বলে দেই। এই যে সূরা বাকারার প্রথমে আমি বলবো, কথা বলেন না? বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু আকবার বলেন না কেন? আচ্ছা, আপনারা যদি ওয়াজ বলে যান তো আমার চিল্লায় লাভ কি? আমি না বলছি বিসমিল্লাহ শরীফ যে তেলাওয়াত করবে তার জন্য 4টা নহর বরাদ্দ থাকবে জান্নাতে। একটা পানির, একটা দুধের, একটা মধুর, একটা শরবতের। আপনার একটা খাইয়ে আরেকটা ভালো লাগতেছে, আরেকটা কারণ ইচ্ছে মতো খাবেন, প্রস্রাব নাই, পায়খানা না, ঢেকুর আসবে তো ফিনিশ। আমা সুবহানাল্লাহ বলেন। আপনি সহজ মনে করছে? হ্যাঁ, এগুলো সিরিয়াসলি নিতে হবে তো। এটা আল্লাহ কি বলেছেন? আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। বন্ধুরে আমার, একবারে সূরা বাকারায় বন্ধু, একবারে প্রথম দিকে আমার আল্লাহ বলে দিয়েছেন সাবধানী ওরাই। কারা সেই সাবধানী? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যারা অদৃশ্যে বিশ্বাস করে। কি? গায়েব যেটা দেখেন না। আমরা সুন্নিরা কিন্তু অদৃশ্যেই বিশ্বাস করতে বেশি পছন্দ করি। এই কারণে আমরা সুন্নি জামাত, ঠিক কিনা বলেন? আর জোরে। ওই যে বললাম জাত আছে, ইমামের কিছু জাত আছে, ক্যাটাগরি আছে, ঠিক কিনা বলেন? তো ওই যে যেটার জাত ভালো না, এইটা কিন্তু সুন্নিদের সাথে একমত হইতে পারে না, এই জন্য ওইটা যাবে জাহান্নামে। আল্লাহর হাবিব বলেছেন, একমাত্র আহলুস সুন্নাহ ওয়াল জামাত ইজ দ্য বেস্ট পার্টি হু গো টু প্যারাডাইস। আল্লাহ রাসূল বলেছেন, শ্রেষ্ঠ দল হলো আহলুস সুন্নাহ ওয়াল জামাত, এটাই যাবে বিনা হিসাবে জান্নাতে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন সাবধানী ওরাই। কারা সেই সাবধানী? যারা অদৃশ্যে বিশ্বাস করে। ও বন্ধু, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইউকিমুনা সালাত, যারা সালাত কায়েম করে। সুবহানাল্লাহ বলেন না? তার মানে বিশ্বাসটা শক্ত করার পরে যারা নামাজ পড়ে এবং অন্যকে পড়ার জন্য আমন্ত্রণ জানায়। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সম্পদ দিছেনি। কথা কয় না? টাকা পয়সা শুধু সম্পদ না, আপনার সন্তানও আপনার বড় সম্পদ। কথা কয় না কেন? আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, অদৃষ্টে যারা বিশ্বাস করে, সালাত কায়েম করে, আল্লাহ রাব্বুল আলামিন আপনার মাকে যে সম্পদ দিয়েছে, এই সম্পদ থেকে যারা আল্লাহর সন্তুষ্টির জন্য আল্লাহর পথে খরচ করে, এই খরচের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় হলো বন্ধু এই রমজান মাস। সুবহানাল্লাহ বলে না কেন? আপনি রমজানে 1 টাকা খরচ করবেন, 1 টাকা দান করবেন, 700 টাকা দানের সওয়াব। কথা কয় না কেন? আরো জোরে। খবর ভাল লাগে না?
কথা বলে না কেন? আরো জোরে বলেন। তাহলে দান করতে রাজি আছেননি? আমি আপনাকে প্রেসার দিচ্ছি না, আপনার ইচ্ছে মতো। আমি আপনাকে বলবো না আপনি অনেক বেশি দান করেন, যার যত বেশি সামর্থ্য আছে তত বেশি বন্ধ দান করবেন। এবার আসেন আরেকটা মজার খবর। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ রাসূল হাদিসটা আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, বুখারী এবং মুসলিম শরীফের মধ্যে এসেছে। আপনার আমার পাড়ে রাসূল একদিন সাহাবায়ে কেরামকে বললেন, আমি যেমন আপনাদেরকে আজকে বলছি, আল্লাহ রাসূল বললেন, তোমাদের মধ্যে এমন কি কেউ আছো নিজের সম্পদের চাইতে ওয়ারিসের সম্পদ বেশি পছন্দ করো? এবার সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, না না না, আমাদের মধ্যে এমন তো কেউ নাই যে নিজের সম্পদের চাইতে অন্যের সম্পদ বেশি পছন্দ করে। এবার আল্লাহর হাবিব পুনরায় আবার বললেন, তুমি ইন্তেকাল করার আগে যা তুমি দান করে যাও, এগুলো সব হলো তোমার সম্পদ। আর তুমি পৃথিবীতে মরার সময় যা রেখে যাবে, যদিও তোমার উপার্জিত সম্পদ, এগুলো একটাও তোমার না। ইন্তেকাল করার পরে অটোই তোমার মালিকানা চলে যায় তোমার ওয়ারিসের হাতে। তোমার উপার্জিত সম্পদ তোমার ছেলে দান করবে কিনা এটা তার উপর বর্তাবে। এই জন্য আল্লাহ রাসূল বলেছেন, সম্পদ ফুরিয়ে যাওয়ার আগেই তুমি সম্পদ দান করে যাও, কারণ আখিরাতে এটা তোমার কাজে লাগবে। সুবহানাল্লাহ বলেন না কেন? তবে এই যুগের ছেলেরা এত দুষ্ট, এই যুগের ছেলেরা ইসলাম থেকে এত দূরে। আপনি মনে রাখবেন, আপনার মরার পরে ছেলে কবরের পারও যাবে না। ও বন্ধু, আপনার জন্য দান সাদাকাও করবে না। কথা কয় না কেন? আরো জোরে বলেন। রমজান মাস শেষ হয়ে গেল, সামনে আসছে শাওয়াল মাস। শাওয়াল মাসের মধ্যে 6টি রোজা আছে। কয়টি? কথা বলেন না, কয়টি রোজা? আপনি যদি 10% করে ধরেন, 30টা রোজা যদি হয়, কয়টা রোজা? 30টা রোজা যদি আমরা পাই রমজান মাসে, একটার 10% করে যদি বেশি ধরি, কমাইয়া ধরলাম, তাহলে আপনার 30টা রোজার কারণে 300 দিনের কাফারা হয়ে গেল। সুবহানাল্লাহ বলেন না কেন? কতদিন? আরো জোরে। আরো কিন্তু 1 বছর পড়তে আরো কয়টা দিন বাকি আছে? কথা বলে না কেন? আরো 5 দিন, ঠিক কিনা বলেন? কথা কয় না কেন? আরো জোরে। 5 দিন, 365 দিন না? কতদিন? আল্লাহর হাবিব সরকারে মদিনা তিনি বন্ধু বলে দিয়েছেন, তুমি যদি রমজান মাসে রোজাগুলো রাখার পরে শাওয়াল মাসে যদি 6টা রোজা রাখতে পারো, কয়টা রোজা? তাহলে তুমি পরিপূর্ণ একটি বছরের ফয়সালা আল্লাহর কাছ থেকে নিয়ে নিতে পারবে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। বলে, হুজুর, আমি শাওয়াল মাস ছাড়া কত মাস? কত মাস? শাওয়াল মাস ছাড়া, রমজান মাস ছাড়া অন্য কোন মাসে রোজা রাখবো? আল্লাহ রাসূল বলেছেন, প্রত্যেকটা চাঁদের 13, 14, 15। কয়দিন? চাঁদের 13 তারিখ, 14 তারিখ, 15 তারিখ তোমরা রোজা রাখবে। আল্লাহ রাসূল আমাদেরকে জানিয়ে দিয়েছেন, ঠিক কিনা বলেন? বন্ধুরে আমার, আর ঈদুল ফিতর, ঈদুল আজহার দিন অত্যন্ত সেনসিটিভ ভাবে আমরা পালন করব। আল্লাহ যেন আমাদেরকে সেইভাবে পালন করার তৌফিক দান করে। সকলে বলুন আমিন। আরো জোরে বলেন আমিন। রাজি আছেননি? আছেন? আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ রাসূলের স্মরণে যেটা করবেন এটাকেই বলা হয় জিকির। কি? আর ওই জিকিরই পারে আপনাকে একমাত্র সুস্থ রাখতে। জিকা ইজ দ্য হার্ট মেডিসিন। জিকির হলো হার্টের ওষুধ, এটা সায়েন্টিফিকদের বক্তব্য। আর আল্লাহর কোরআন কি বলে? আল্লাহর কোরআন কি বলে? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন। খেয়াল করেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ফাযকুরুনি আযকুরুকুম, রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ। তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। তার মানে আপনি দুনিয়াতে যত বেশি আল্লাহকে স্মরণ করবেন, আল্লাহ আপনার তত বেশি কাছে। আপনাকে কখনোই কোনো বিপদ এসে গ্রাস করতে পারবে। আল্লাহ বলেছেন, ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন, তোমরা আল্লাহর প্রতি কি হও? কৃতজ্ঞ হও, অকৃতজ্ঞ হইও না। বলেছে কে? আল্লাহ। এখন আপনি যদি কৃপণতা করেন আল্লাহর ঘরে দান করতে, সারা মাস হাফেজ সাহেব তারাবি পড়িয়েছে, অনেক কষ্ট, আপনি যদি কৃপণতা করেন, মনে রাখবেন আল্লাহ কিন্তু কৃপণকে পছন্দ করে না, অহংকারীকে আল্লাহ পছন্দ করে না। এই 2 জাত আল্লাহর কাছে বেশি অপছন্দের। কয় জাত? একটা হলো কি? কৃপণ। কারণ আমার আল্লাহও কৃপণ নয়, রাসূলও কৃপণ নয়। তাহলে যারা কৃপণতা করবে বান্দা এবং উম্মতের নাম ধরে, তারা আল্লাহর সত্যিকারের বান্দা, রাসূলের সত্যিকারের উম্মত হতে পারে না। সম্মানিত উপস্থিতি, জিকির মানুষকে মানুষ হিসাবে রূপান্তরিত করে। ওমা সুবহানাল্লাহ। কি কথা বলে না?
সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। কাউকে ভালো কাজের জন্য ডাকা, মন্দ কাজ করতে দেখলে তাকে থামিয়ে দেওয়া। এই যে দেখেন মোতাল্লি সাহেব কিন্তু গত জুমার আগের জুমায় কিন্তু অনেক সময় কথা বলছে না? এটাও কিন্তু ওনার জিকির হয়েছে, কারণ উনি নিজের স্বার্থের জন্য করেনি, করেছে কার জন্য? আল্লাহর সন্তুষ্টির জন্য। তো এই মোতাল্লি সাহেবের সাথে ওনার সহকারী আরো আছে না? কথা বলেন না কেন? আছে না? এটা কিন্তু তাদের নিজের ব্যক্তি স্বার্থের জন্য নয়, আল্লাহ সন্তুষ্টির জন্য। কথা বলে না কেন? আরো জোরে। জিকির কি জিনিস বুঝতে হবে। নামাজে দাঁড়িয়েছেন, আজকে নামাজ পড়তে আসছেন, এটাও জিকির। হজে যাবেন, ওটাও জিকির। সুবহানাল্লাহ বলেন। এই কারণে এই কথাগুলো বললাম। আজকে আমি আমার আলোচনার হেডলাইন দিয়েছি, শিরোনাম দিয়েছি, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে হাকিম স্পষ্ট করে বলে দিয়েছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ জিন মানুষ সবাইকে আল্লাহর ইবাদতের জন্য সৃষ্টি করেছেন। জোরে কন্না সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। আমাদের জীবনে প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু গরির এত বেশি প্রয়োজন হয় না, যত বেশি প্রয়োজন হয় আল্লাহর গোলামি করতে আসলে। যেমন আমি আমার এই মসজিদে আসার পরে আমি আমার মুতল্লি সাহেবের মুখে অনেকবার শুনেছি যে সূরা ফাতিহা নিয়ে তিনি বারবার কথা বলছেন। আসলে কোরআন তেলাওয়াত যত আস্তে পড়া যায় ততই মধুর হয়, ততই শুনতে ভালো লাগে, ততই আত্মায় প্রশান্তি মিলে। ঠিক কিনা বলেন? আমরা দুনিয়ার প্রত্যেকটা জায়গায় আমরা গরিকে রহিত করে দেই, আর আল্লাহর গোলামির ক্ষেত্রে আমরা গরিকে সবার সামনে এসে দাঁড় করিয়ে দেই। এটা কখনোই সত্যিকারের মুমিনের কাজ হতে পারে না। ঠিক কিনা বলেন? সম্মানিত উপস্থিতি, আমি আপনাদেরকে বলে দিতে চাই, আজকে রমজানের চতুর্থ জুম্মা। আল্লাহ যদি আমাদের নসিব কিসমত ভালো রাখে, আমি হৃদয় থেকে চাই আজকের দিনেও বলছি যে আমাদের শেষ রোজা যেন জুম্মার মাধ্যমে বিদায় দিতে পারি। আমিন বলেন। যদি আল্লাহ আমাদেরকে 30টা রোজা দেন দয়া করে ভালোবেসে, তাহলে কিন্তু আমরা 30 নম্বর রোজাটা পাবো জুম্মাতে। আল্লাহ আমাদেরকে এই জুম্মা দিয়ে রমজানকে এবছর বিদায় দেওয়ার তৌফিক দান করুন। সকলে বলেন আমিন। মন থেকে বলছেন সবাই? মন থেকে আরেকবার বলেন আমিন। আল্লাহ আমাদের ডাক তুমি কবুল করে নাও। আরেকবার বলেন আমিন। আল্লাহ আমাদেরকে কবুল করে নাও। জোরে বলেন আমিন। বন্ধুরে আমার, রমজানের যখন চতুর্থ জুমা চলে আসে, আমাদের মধ্যে কিছু নামদারি রোজাদার আছে যারা শুধু দিনের বেলায় পানাহার ত্যাগ করেছে, রাতের বেলা শুধু রাত্রিটাই জাগ্রত ছিল, কিন্তু মূলত আল্লাহর সন্তুষ্টির জন্য তার মধ্যে কোনো ধরনের ফিলিংস ছিল না। এই ক্ষেত্রে আমি আপনাদেরকে বলে দিতে চাই, বন্ধু, আপনি যদি আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য একটি মাত্র রোজা রাখেন, কয়টি? আপনি যদি আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য আপনি যদি একটি মাত্র রোজা রাখেন, আমার রাসূল আমাদেরকে বন্ধু জানিয়ে দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন ওই রোজাদারের মুখমণ্ডলটা, অর্থাৎ তাকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম হতে 70 বছরের পথ দূরে রাখবে। জোরে জোরে করুন সুবহানাল্লাহ। কয়টা রোজা? মাত্র একটা রোজা যদি আপনি আল্লাহর সন্তুষ্টির জন্য রাখতে পারেন গো, আমার রাসূল জানিয়ে দিয়েছে বন্ধু, আপনার থেকে জাহান্নাম আপনার কান মাস শেষ হয়ে গেল। সামনে আসছে শাওয়াল মাস। শাওয়াল মাসের মধ্যে 6টি রোজা আছে। কয়টি? কথা বলেন না, কয়টি রোজা? আপনি যদি 10% করে ধরেন, 30টা রোজা যদি হয়, কয়টা রোজা? 30টা রোজা যদি আমরা পাই রমজান মাসে, একটার 10% করে যদি বেশি ধরি, কমাইয়া ধরলাম, তাহলে আপনার 30টা রোজার কারণে 300 দিনের কাফারা হয়ে গেল। সুবহানাল্লাহ বলেন না কেন? কতদিন? আরো জোরে। আরো কিন্তু 1 বছর পড়তে আরো কয়টা দিন বাকি আছে? কথা বলে না কেন? আরো 5 দিন। ঠিক কিনা বলেন? কথা কয় না কেন? আরো জোরে। 5 দিন। 365 দিন না? কতদিন? আল্লাহর হাবিব সরকারে মদিনা তিনি বন্ধু বলে দিয়েছেন, তুমি যদি রমজান মাসে রোজাগুলো রাখার পরে শাওয়াল মাসে যদি 6টা রোজা রাখতে পারো, কয়টা রোজা? তাহলে তুমি পরিপূর্ণ একটি বছরের ফয়সালা আল্লাহর কাছ থেকে নিয়ে নিতে পারবে। জোরে জোরে করুন সুবহানাল্লাহ। বলে হুজুর, আমি শাওয়াল মাস ছাড়া কত মাস? শাওয়াল মাস ছাড়া, রমজান মাস ছাড়া অন্য কোন মাসে রোজা রাখবো? আল্লাহ রাসূল বলেছেন, প্রত্যেকটা চাঁদের 13, 14, 15। কয়দিন? চাঁদের 13 তারিখ, 14 তারিখ, 15 তারিখ তোমরা রোজা রাখবে। আল্লাহ রাসূল আমাদেরকে জানিয়ে দিয়েছেন। ঠিক কিনা বলেন বন্ধুরে আমার? আর ঈদুল ফিতর, ঈদুল আজহার দিন অত্যন্ত সেনসিটিভ ভাবে আমরা পালন করব। আল্লাহ যেন আমাদেরকে সেইভাবে পালন করার তৌফিক দান করে। সকলে বলুন আমিন। আরো জোরে বলেন আমিন। রাজি আছেননি?
আছেন? আলহামদুলিল্লাহ বলেন। 5 থেকে জাহান্নামে যাইতে 70 বছরের সময় লাগবে। এতটুকু গ্যাপের মধ্যে আপনাকে আমার আল্লাহ নিরাপদ জায়গায় রেখে দেবে শুধুমাত্র একটি রোজা রাখার কারণে। মুমিনের জন্য কত বড় নিয়ামত! জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধু হৃদয় খুলে শোনো গো, আমি আমার মা বোনদেরকে বলতে চাই গো, ধীরে ধীরে দেখতে 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 আমরা রমজানের শেষ প্রান্তে চলে আসছি। কার জীবনের জানি শেষ রোজা হয়ে যায় এবারে রোজা? আমি জানি না আজকে কয় নাম্বার রোজা? 23 নাম্বার রোজা চলে যাচ্ছে। আজকে কয় নাম্বার? যদি আল্লাহ আমাদেরকে কবুল করে নেয় রে, আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাদেরকে কবুল করে নেয়, তাহলে আমরা আরো 60টা রোজা পাবো। কয়টা? সুযোগ আছে না নাই? আমি আপনাদেরকে বন্ধু একটা মাত্র এক্সাম্পল দিয়ে দেই। সেই এক্সাম্পলটা হলো কেমন জানেননি? আপনার জন্য আমার জন্য আরো 60টা রোজা আছে। আমি মনে করি, আমি চাই বন্ধু 60টা। আল্লাহ রাসূল জানিয়ে দিলেন, কেউ যদি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ভয় করে তাকওয়া নিয়ে, কেউ যদি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা চাইতে গিয়ে ও বন্ধু মৃত্যুর আগ পর্যন্ত, যদি সূর্য পড়ছে আকাশে না ওঠা পর্যন্ত কেউ যদি তওবা করতে গিয়ে মাছের মাথার সমপরিমাণ একটা ফোঁটা চোখের পানি যদি সে ফেলে দেয় রে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য বন্ধু জাহান্নামের আগুনটাকে হারাম করে দেয়। জোরে জোরে করুন সুবহানাল্লাহ। তাহলে রমজান আমাদেরকে বেশি বেশি করে তওবা করতে হবে। আপনি যত বেশি তওবা করবেন আল্লাহ আপনার তত বেশি কাছে চলে আসবে। সুবহানাল্লাহ বলে না কেন? হাদিস কি ভুলে গেছেন নি? ওই যে বলেছিলাম কয়দিন আগে, কি হারানো ওট ফিরে পাওয়ার পরে সে কি বলেছিল? আল্লাহ তুমি আমার বান্দা, আমি তোমার রব। অত বেশি খুশি আমার আল্লাহ ডাক দিয়ে বললেন, বন্ধু আল্লাহ মাইন্ড করে নাই। আমার আল্লাহ বলতেছে, আমার ওই বান্দা যত বেশি খুশি হলো, আমার বান্দা অপরাধ করার পরে যদি গুনাহ মাফ চাই রে, ওই হারিয়ে যাওয়া উটের মালিকের চাইতে বেশি খুশি হই আমি আল্লাহ। কারণ কি জানেন? আল্লাহ আমাদেরকে অত্যন্ত সুন্দর করে বানিয়েছেন। ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবা। আল্লাহ সূরা 3 বলেছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে এই জন্য আমি আপনাদেরকে বলবো, এই যে রমজান মাস বাকি 23টা রোজা আজকে চলে যাচ্ছে, তওবা করতে পারেন নাই, বাকি যেই দিনগুলো আছে প্রত্যেকটা নামাজের ফরজের পরে তওবা করবেন, আল্লাহর কাছে ক্ষমা চাইবেন। মালিক, শয়তানের ধোঁকায় পড়ে অন্যায় করেছি, রমজান মাসে অন্যায় থেকে দূরে থাকতে পারি নাই, কারণ 11 মাসের চর্চা তো সহজে বলা যায় না। কথা কয় না কেন? 11 মাসের নোংরামি সহজে বলা যায় না। আল্লাহর কাছে ক্ষমা চাইবেন, আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, রোজাদার যারা সত্যিকারের রোজাদার, দুইটা অপশন আছে আমাদের মাঝে। দল কয়টা? দল হলো দুইটা। ও বন্ধু, দল হলো দুইটা। একটা বন্ধু রোজা আজকে চতুর্থ জুম্মা, একটা দলের মধ্যে সারাক্ষণ একটা কন্টিনিউয়াস 1 ঘন্টা বাজতেছে, ঈদ তো কাছে চলে এসেছে। এটা কিন্তু রোজাদার না, না না, এটা বন্ধু রোজাদার না। যেটা ভাবতেছে ঈদ তো খুব কাছে চলে আসছে, কিন্তু আরেকটা রাতের অন্ধকারে নির্জনে বন্ধু চোখের পানি ফালাচ্ছে, মালিক রে দেখতে দেখতে আজকে তো রোজাগুলো শেষ হয়ে যাচ্ছে, আমার রোজা কবুল হলো কিনা? যার রোজা কবুল হলো তার জন্য হলো বন্ধু ঈদুল ফিতর, যার রোজা কবুল হলো না তার জন্য ঈদুল ফিতর না। ও বন্ধু, আমরা সবাই জানি ঈদের দিন, কিন্তু আসমানে এই দিনটাকে ঘোষণা করা হয়েছে পুরস্কার বিতরণের দিন। সরজরে কন্যা সুবহানাল্লাহ। আমি আপনাদেরকে বলে দেই, যখন ঈদগাহের দিকে রওনা হবেন, কোন দিকে? ঈদগাহের দিকে যখন রওনা দিবেন, সবাই তাকবীরে তাশরিক দিতে যাবেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লিল্লাহিল হামদ বলতে 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 একটি রাস্তায় ঈদগাহের দিকে যাবেন। ঈদের নামাজ শেষ করার পরে অন্য রাস্তা দিয়ে বন্ধু বাড়িতে পৌঁছে যাবেন। আমার রাসূল বলে দিয়েছেন, তুমি একটি রাস্তায় যাবে, আরেকটি রাস্তায় তুমি বাড়ি ফিরবে। যদি তুমি সত্যিকারের রোজাদার হও, ঈদের নামাজ শেষ করার পরে তুমি নিষ্পাপ হয়ে তোমার গন্তব্যে পৌঁছাবে। সুবহানাল্লাহ বলেন না কেন? ঈদের দিনে আপনার আমার জন্য কিছু স্পেশাল কাজ আছে, বলবনি? কথা বলে না কেন? স্পেশাল কিছু কাজ আছে বন্ধু। আমার রাসূল ঈদুল ফিতরের নামাজ রোজার ঈদের দিনে বেজুর খেজুর খেয়ে যেতেন। তাহলে আমরাও বেজর খেজুর খেয়ে ঈদগাহের দিকে যাবো, ঠিক কিনা বলে?
আমার রাসূল রোজার ঈদের নামাজ না খেয়ে পড়তেন না, আর কুরবানির ঈদের নামাজ শেষ না করে কোনো কিছুই তিনি খেতেন না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, ও বন্ধু, ঈদের দিন আমরা কি করব? আল্লাহ রাসূলের যে সুন্নাহ সেটা আমরা পালন করব। ও বন্ধু, ঈদুল ফিতরের দিনে আমরা বেজোর সংখ্যক খেজুর খাবো, উত্তম রূপে গোসল করব। ও বন্ধু, সুগন্ধি লাগাবো, মানে আতর লাগাবো, গায়ের মধ্যে এত সুন্দর করে আতর লাগাবো। আমার রাসূল বলেছেন উত্তম কাপড় পরিধান করব, যার সাধ্যে যতটুকু আছে সর্বোচ্চটা পরিধান করব। আপনার আবার প্রাণের রাসূল বলেছেন ফিতরা দিব। কে দিব? আমরা কিন্তু ঈদের দিনের জন্য রেখে দেব না। আমি আপনাদেরকে বলে দিই, আপনারা অনেকেই কিন্তু রমজান মাসে, আমি কিন্তু হাফেজ সাহেবকে খবর নিছি, আমার মুসল্লিরা বাসায় বাসায় দোয়া পড়াইছিনি, হুজুর পড়াইতেছে। আপনারা বিশ্বাস করেন নিজে গান হাফেজ সাহেব রে কথা কয় না কেন? কারণ আপনার ঘরে একটা দোয়া পড়াবেন, 700 দোয়ার সমান সওয়াব পাবেন। বাঁচলে না 700টা পড়াতেন। আপনি রমজান মাসে একটা কোরআন খতম পড়াবেন, 700 কোরআন খতমের সওয়াব পাবেন। এই জন্য মাস শেষ হয়ে গেল, সামনে আসছে শাওয়াল মাস। শাওয়াল মাসের মধ্যে 6টি রোজা আছে। কয়টি? কথা বলেন না, কয়টি রোজা? আপনি যদি 10% করে ধরেন, 30টা রোজা যদি হয়, কয়টা রোজা? 30টা রোজা যদি আমরা পাই রমজান মাসে, একটার 10% করে যদি বেশি ধরি, কমাইয়া ধরলাম, তাহলে আপনার 30টা রোজার কারণে 300 দিনের কাফারা হয়ে গেল। সুবহানাল্লাহ বলে না কেন? কতদিন? আরো জোরে। আরো কিন্তু 1 বছর পড়তে আরো কয়টা দিন বাকি আছে? কথা বলে না কেন? আরো 5 দিন। ঠিক কিনা বলেন? কথা কয় না কেন? আরো জোরে। 5 দিন। 365 দিন না? কতদিন? আল্লাহর হাবিব সরকারে মদিনা তিনি বন্ধু বলে দিয়েছেন, তুমি যদি রমজান মাসে রোজাগুলো রাখার পরে শাওয়াল মাসে যদি 6টা রোজা রাখতে পারো, কয়টা রোজা? তাহলে তুমি পরিপূর্ণ একটি বছরের ফয়সালা আল্লাহর কাছ থেকে নিয়ে নিতে পারবে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। বলে হুজুর, আমি শাওয়াল মাস ছাড়া কত মাস? কত মাস? শাওয়াল মাস ছাড়া, রমজান মাস ছাড়া অন্য কোন মাসে রোজা রাখবো? আল্লাহ রাসূল বলেছেন প্রত্যেকটা চাঁদের 13, 14, 15। কয়দিন? চাঁদের 13 তারিখ, 14 তারিখ, 15 তারিখ তোমরা রোজা রাখবে। আল্লাহ রাসূল আমাদেরকে জানিয়ে দিয়েছেন। ঠিক কিনা বলেন বন্ধুরে আমার? আর ঈদুল ফিতর, ঈদুল আজহার দিন অত্যন্ত সেনসিটিভ ভাবে আমরা পালন করব। আল্লাহ যেন আমাদেরকে সেইভাবে পালন করার তৌফিক দান করে। সকলে বলুন আমিন। আরো জোরে বলেন আমিন। রাজি আছেননি? আছেন? আলহামদুলিল্লাহ বলেন। জিজ্ঞেস করেন হাফেজ সাহেবকে, হাফেজ সাহেব আমার মুসল্লিরা ঠিক আছে নি? কয় হুজুর আছে। আমিন কয় না কেন? আরো জোরে কন। ও বন্ধু, এই জন্য আমি আপনাদেরকে আবারও মনে করিয়ে দিলাম, আপনার আমার প্রাণের রাসূল তিনি বলে দিয়েছেন আমরা ফিতরা দিব। ফিতরা থেকে বাঁচা যাবে না। ফিতরা থেকে বন্ধু দূরে থাকবেন না। আপনার নাবালক বাচ্চাটার পর্যন্ত ফিতরা আদায় করতে হবে। ঈদের নামাজের পূর্বে যত দান করবেন, চাই 1 থেকে 700 গুণ পর্যন্ত বেড়ে যাবে সওয়াব। আর ঈদের নামাজের পরে যখন দান করবেন, তখন কিন্তু এটা আগের সাধারণ দানের মতো হয়ে যাবে। গতকালকে রাত্র প্রায় 1টা বাজবে, আমার নেত্রকোনাতে আমার এক ভক্ত আছে, অনেক বড় বিজনেসম্যান। তো ওনার সাথে হাদিয়া নিয়ে লেনদেন নিয়ে মজা করে কথা বলছিলাম। এবার বলতেছে লাকমিয়া ভাই, এবার বলতেছে কয় হুজুর যদি পারি রোজাই দিব, নাইলে ঈদের পরে দিব। আমি কই না না, ঈদের পরের পক্ষে আমি না রে, কারণ আমার প্রিয় মানুষ, আমি চাই না রমজানের স্পেশাল সওয়াব থেকে দূরে থাকুক। আমি চাই রোজার মধ্যে আমার কাছে হাদিয়া পৌঁছাক। আমিন কোন। আরো জোরে কোন। আর একটু মহব্বতে আরো জোরে। এটা আমার মুসল্লিদের মধ্যেও সেটা থাকতে হবে। আপনার তৌফিক নাই, আপনি দিন না, আমি আপনাকে প্রেসার ক্রিয়েট করব না, কিন্তু তৌফিক আছে, আপনি কৃপণতা করবেন না। ও বন্ধু, কৃপণ মানুষের কত ভয়ঙ্কর পরিণতি হবে হাসরের দিনে, এটা আপনি কল্পনাও করতে পারবেন না। অহংকারী মানুষের কত ভয়ঙ্কর পরিণতি হবে, এটা আপনি কল্পনাও করতে পারবেন না। এই জন্য আল্লাহর হাবিব জানিয়ে দিয়েছেন সরকারে মদিনা, তোমরা কি করো, ওই ঈদের নামাজের আগে তোমরা সাদাকাতুল ফিতর আদায় করে নাও। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব তিনি বলেছেন আনন্দ খুশি প্রকাশ করো, সাধ্য অনুযায়ী অধিক পরিমাণে দান সদকা করো, এবং ফজরের নামাজটা তোমার গোত্রের মসজিদে আদায় করো। এটা হলো মুস্তাহাব। সুবহানাল্লাহ বলে না কেন? আর জোরে। আপনাদের গোত্রের মসজিদ কোনটা? কথা কয় না কেন?
কিন্তু আমি আপনাদেরকে মাঝখান দিয়ে বলে রাখি, আমাদের দেশে আমাদের যে সাবেক যে প্রধানমন্ত্রী চলে গেলেন শেখ হাসিনা চলে যাওয়ার পরে আমাদের রাষ্ট্রীয় যে কাঠামোতে বসেছিলেন কিছু বাচ্চা উপদেষ্টা, ঠিক কিনা বলেন? এর মধ্যে একটা বাচ্চা উপদেষ্টা আছে আসিফ মাহমুদ সজীব ভুইয়া, কথা কয় না? আসেনি? নাম শুনছেননি? এইটাই দেখলাম গত 2-3 দিন আগে বলতেছে চাঁদ রাত্রে নাকি অনেক কিছু হবে, সব ধরনের মানুষকে আমন্ত্রণ জানাইছে, এটার মধ্যে কবিতা আবৃত্তি হবে, নাট্য হবে। নাউজুবিল্লাহ বলেন না? ওমা আসতে কেন নাউজুবিল্লাহ? আপনারা বলেন আজকে আমার তারাবি শেষ হলো, কালকে ঈদুল ফিতরের নামাজ, আমি তো এখনো জানি না আমার রোজা কবুল হয়েছে কিনা। আমি আপনাদেরকে বলে দেই, আপনার আবার সমাজে ওই আসিফ মাহমুদ সজীব ভুইয়ার মতো আপনার সমাজের মধ্যে কিছু নোংরা মানুষ থাকতে পারে। ও বন্ধু, চাঁদ রাত্রি যেটাকে বলা হয়, আমি এটাকে চাঁদ রাত্রি বলি না, আমি ব্যক্তিগতভাবে বলি এটা হলো অত্যন্ত চিন্তিত হওয়ার একটা রাত। আমি আপনাদেরকে বলে দেই, আপনি যদি এনশিওর করে বলতে পারেন হুজুর আমার রোজা কবুল হয়ে গেছে, আমার তারাবি কবুল হয়ে গেছে, আমার ইফতারি সেহরি কবুল হয়ে গেছে, তাহলে আপনি আনন্দ করেন, আমার কোনো আপত্তি নেই। কিন্তু যদি আপনার কাছে নিখুঁত এই তথ্য না থাকে, আপনি কোন যুক্তিতে আনন্দ করবেন, ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন। আমার কথা কি অযৌক্তিক? সম্মানিত উপস্থিতি, আমাদের দিনে মানুষ মনে করে রোজা শেষ হয়ে গেছে তো আমি আগের মতো নতুন পাখা গজিয়ে ফেললাম, সকল নোংরামি আমার জন্য বৈধ হয়ে গেল। না 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 বন্ধু, আমাদের দেশে চাঁদ রাত্রি যেটাকে আমরা বলি, রোজা যেদিন শেষ তারাবি যেদিন শেষ, ও বন্ধু সেই রাত্রিতে আতশবাজি ফুটানো হয়, এটা ইহুদিদের কাজ। আমি আপনাদেরকে বলে দেই, এই যে আতশবাজি ফুটানো হয়, যে আতশবাজি ফুটায় যে বাবা টাকা দেয় বা মা টাকা দেয়, এই বাবা মা অপরাধী হবে, যে আতশবাজি নিয়ে এসেছেন সে অপরাধী হবে। এবং বন্ধু, যে দোকানদারে আতশগুলো বাজিগুলো বিক্রি করে, এগুলো বন্ধু দোকানদার পর্যন্ত অপরাধী হবে, এগুলো টোটাল হারাম। কারণ মুসলমানের আনন্দ উৎসব হলো ইবাদতের মাধ্যমে, ইহুদি নাসারার কালচারের মাধ্যমে নয়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে হাকিমে বলে দিয়েছেন, উইদ্দাত লিল কাফিরিন, কাফেরদের জন্য আমি জাহান্নাম বানিয়েছি। আর ইমানদারকে আল্লাহ বলেছেন, ইন্নাল কাফিরিনা কানু লাকুম আদুওয়াম মুবিনা, আল্লাহ বলেছেন দা হেরিটেক্স আর দা ইটারনাল এনিমি অফ দা বিলিভার্স, ইমানদারদের প্রকাশ্য শত্রু হলো বেঈমান কাফেরেরা। আরেকটা নোংরামি হলো, ও বন্ধু, চাঁদ রাত্রিতে কি হয়, গান বাদ্যযন্ত্র মিউজিকের আয়োজন করা হয়, হয় কি হয় না? আসিফ মাহমুদ সজীব ভুইয়ার বক্তব্যের মাধ্যমে আমি এটা বুঝতে পারলাম, এটার মধ্যে সকল রোমাঞ্চকর জিনিস রাখবে এটার মধ্যে। নাউজুবিল্লাহ বলেন, আরো জোরে বলেন। আরো রোমাঞ্চকর জিনিসগুলো এটার মধ্যে সে রাখবে, তার মতলব ভালো না। আমরা আমাদের সমাজে, আমরা আমাদের মহল্লার মধ্যে এই নোংরামি আমরা জারি করতে চাই না। আমার দিকে তাকান বন্ধু, এই আতশবাজি যেমন মুসলমানের জন্য হারাম, তেমনি ভাবে গান বাদ্যযন্ত্র এটাও হারাম। ঈদের দিনে অনেকেই বন্ধু লটারির মাধ্যমে কি করে খেলা দেয়, কথা কয় না কেন? দেয় কি দেয় না? যেই খেলার মধ্যে বিনিময় থাকে, কি থাকে? কথা বলে না কেন? যেই খেলার মধ্যে বিনিময় থাকে ওই খেলা হলো জুয়া, কথা কয় না কেন? এটা কি জুয়া হারাম না হালাল? কথা বলেন। কে কে বিশ্বাস করেন হাত তোলেন? জুয়া কি হারাম? তাহলে এটা কি করতে পারি? কাউকে সমর্থন দিতে পারি? কেউ চাইলে কি টাকা দিতে পারি? আমি বন্ধু দলিল ছাড়া কথা বলতে পারি না। আমার আল্লাহ কোরআনে বলে দিয়েছেন, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালি শাইতান, মদ জুয়া মূর্তি ভাগ্য গণনা গৃহস্থ শয়তানের কাজ। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। তাহলে আতর মাস শেষ হয়ে গেল, সামনে আসছে শাওয়াল মাস। শাওয়াল মাসের মধ্যে 6টি রোজা আছে। কয়টি? কথা বলেন না, কয়টি রোজা? আপনি যদি 10% করে ধরেন, 30টা রোজা যদি হয়, কয়টা রোজা? 30টা রোজা যদি আমরা পাই রমজান মাসে, একটার 10% করে যদি বেশি দড়ি কমাইয়া ধরলাম, তাহলে আপনার 30টা রোজার কারণে 300 দিনের কাফারা হয়ে গেল। সুবহানাল্লাহ বলেন না কেন? কতদিন? আরো জোরে। আরো কিন্তু 1 বছর পড়তে আরো কয়টা দিন বাকি আছে? কথা বলে না কেন? আরো 5 দিন, ঠিক কিনা বলেন? কথা কয় না কেন? আরো জোরে। 5 দিন, 365 দিন না? কতদিন? আল্লাহর হাবিব সরকারে মদিনা তিনি বন্ধু বলে দিয়েছেন, তুমি যদি রমজান মাসে রোজাগুলো রাখার পরে শাওয়াল মাসে যদি 6টা রোজা রাখতে পারো, কয়টা রোজা? তাহলে তুমি পরিপূর্ণ 1 বছরের ফয়সালা আল্লাহর কাছ থেকে নিয়ে নিতে পারবে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ।
বলে হুজুর আমি শাওয়াল মাস ছাড়া কত মাস শাওয়াল মাস ছাড়া রমজান মাস ছাড়া অন্য কোন মাসে রোজা রাখবো। আল্লাহ রাসূল বলেছেন প্রত্যেকটা চাঁদের 13, 14, 15 কয়দিন? চাঁদের 13 তারিখ, 14 তারিখ, 15 তারিখ তোমরা রোজা রাখবে। আল্লাহ রাসূল আমাদেরকে জানিয়ে দিয়েছেন, ঠিক কিনা বলেন বন্ধুরে আমার। আর ঈদুল ফিতর, ঈদুল আজহার দিন অত্যন্ত সেনসিটিভ ভাবে আমরা পালন করব। আল্লাহ যেন আমাদেরকে সেইভাবে পালন করার তৌফিক দান করে। সকলে বলুন আমিন। আরো জোরে বলেন আমিন। রাজি আছেননি? আছেন? আলহামদুলিল্লাহ বলেন। পানবাজি বাজানোর জন্য বাচ্চাদেরকে দেওয়া যাবে না, ঠিক কিনা বলে। এবং ও বন্ধু আমি আপনাদেরকে বলে দিই, এই যে বিভিন্ন লটারির মাধ্যমে খেলা টিম ছাড়া, এটাও ইমানদারের জন্য, জুয়া এটাও মুসলমানের জন্য না যায়। সবচেয়ে বড় ভয়ঙ্কর খবর হলো আমাদের মধ্যে ব্রেন ফাঁকে হয়, গান বাদ্যযন্ত্র হয়। আল্লাহর প্রিয় হাবিব সরকারি মদিনা তিনি বন্ধু বলে দিয়েছেন, মাঠের মধ্যে পানি দিলে যেমনি ফসল জন্ম হয়, ঠিক তেমনি ভাবে গান বাদ্যযন্ত্রের মাধ্যমে মানুষের কলবের মধ্যে নোংরামি তৈরি হয়। জোরে জোরে কোন নাউজুবিল্লাহ। আরো জোরে বলেন। আল্লাহর হাবিব সরকারি মদিনা তিনি বলে দিয়েছেন, গানের আসরে যাওয়া পাপী লোকের কাজ, মন দিয়ে গান শোনা ফাসেকদের কাজ। আর গান শোনার পরে যে বলবে ও ফ্যান্টাস্টিক, ভেরি নাইস, মানে অনেক মজা, অনেক সুন্দর, বলে কি বলে না? আল্লাহর হাবিব বললেন সে যেন কুফরি করে ফেললো। জোরে কন্যা নাউজুবিল্লাহ। আরো ভয়ঙ্কর খবর হলো আপনার আবার পরে রাসূল তিনি বলে দিয়েছেন, ও বন্ধু প্রত্যেকটা মুসলমান সেটা তার মাইন্ডে সেট আপ দেওয়া দরকার। আপনার আবার পরে রাসূল বন্ধু তিনি বলে দিয়েছেন, বলবো রাগ হবেন? আরো জোরে বলেন। বিশেষ করে যুবক বন্ধু আমি তোমাদেরকে মেন করে বলছি, তোমরা ভালো করে শোনো, কারণ আজকে বাবা হওনি, কালকে বাবা হবে। যেদিন তুমি বাবা হবে সেদিন, যেদিন তোমার পুত্র সন্তান অপরাধ করবে, যেই অপরাধ তোমার বাবাকে কষ্ট দেবে, সেই দিন তুমি বুঝতে পারবে তোমার কষ্টটা তোমার বাবার হৃদয়টাকে কতটুকু ক্ষতবিক্ষত করেছিল, ঠিক কিনা বলেন? আপনার আমার প্রাণে রাসূল বলেছেন, কিয়ামতের পূর্বক্ষণে এক শ্রেণীর মানুষ তাদের এমন অবস্থা হবে, ও বন্ধু তাদের চেহারাটা বিকৃত হয়ে যাবে, মাটির মধ্যে তাদেরকে গ্রথিতকরণ করা হবে। ইয়া রাসূলুল্লাহ তারা কি তাওহীদ মানবে না? নবীজি বললেন হ্যাঁ তারা তাওহীদ মানবে। রাসূল বললেন তারা কি রিসালাত মানবে না? রাসূল বললেন হ্যাঁ তারা রিসালাতও মানবে। তার মানে লা ইলাহা ইল্লাল্লাহ এটাকে তারা সমর্থন করবে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সেন্টেন্সটা, এই অংশটাকেও তারা সমর্থন করবে। আল্লাহ রাসূল বলেছেন তারা শুধু এখানেই ক্ষান্ত থাকবে না। রাসূল বলেছেন ওয়া ইয়াসুমুন ওয়া ইয়াহুজ্জুন ওয়া ইউসাল্লুন। আমার রাসূল বলেছেন তারা নামাজ পড়বে, তারা হজও করবে, তারা রোজাও রাখবে, তারা আল্লাহ মানবে, তারা রাসূলও মানবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, তারা এত কিছু মানার পরেও কি তাদের এই সাজাটা বহাল থাকবে? রাসূল বললেন হ্যাঁ হ্যাঁ তাদের এই সাজাটা বহাল থাকবে। কেন গো নবী? কারণ তারা গান বাদ্যযন্ত্রের আসর বসাবে, নোংরা শব্দ দ্বারা যে গান লেখা হয়েছে এই গান বাজানো হবে। এটার সাথে বন্ধু ডোল, তবলা, বেহালা, তানপুরা, সেতরা, রোলিন, একতারা, অসংখ্য মিউজিকের নাম হাদিস শরীফের মধ্যে এসেছে। ওই মিউজিক গুলো তারা অ্যাড করবে, অ্যাড করে করে গানের আসরের মধ্যে তারা বন্ধু মদের আসর বসাবে। এই কারণে তারা আল্লাহ মানার পরেও, রাসূল মানার পরেও, নামাজ পড়ার পরেও, রোজা রাখার পরেও, হজ করার পরেও তাদের এই দুই ভয়ঙ্কর সাজা তাদের জন্য কন্টিনিউ বহাল থাকবে। জোরে জোরে বলেন না নাউজুবিল্লাহ। তাহলে গান বাদ্যযন্ত্র, আতশবাজি, এসব নোংরামি, লটারির মাধ্যমে খেলা দেওয়া, এটা মুমিনের জন্য ঈদ নাকি রমজান শেষ হচ্ছে আর চিন্তা তার তত গভীর হচ্ছে, আল্লাহ গো আমি রোজা তো পার করে ফেললাম, কবুল হলো কিনা? এইটা মুমিন কোনটা? যিনি অনেক গভীর চিন্তায় বিভোর হয়ে আছে উনি হলেন কি? মুমিন, ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন। আল্লাহ রাসূল শেষ 10 দিনে, আল্লাহ রাসূল শেষ 10 দিন ইবাদত করার জন্য মাজা মোবারকে, লুঙ্গি মোবারক শক্ত করে বেঁধে ফেলতেন ইবাদত বেশি করার জন্য। আর আমরা যখন রমজান শেষের 10 দিন আসে আমরা পাতলা হয়ে যাই। ঈদ আসতেছে, বন্ডামি যত আছে সব করবো, ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন, আরো জোরে, ঠিক না ঠিক? আরো জোরে। এগুলা কি আমরা করবো? বন্ধু এখানে শুধু ক্ষান্ত নয়, আরো একটু শুনতে হবে, বলবো কি বলবো না? আমাদের বাংলাদেশে আরেকটা ভয়ঙ্কর নোংরামি তৈরি হয়ে গেছে। আজকে কয়েক বছর যাবত সৌদি আরবের সাথে মিল রেখে বাংলাদেশে ঈদ করে, কথা কয় না কেন? এই সম্প্রদায় কত স্টুপিড, আমার কাছে অবাক লাগে, কথা কয় না কেন? সাহারি খায় বাংলাদেশের ঘড়ি দেখে, ইফতার করে বাংলাদেশের ঘড়ি দেখে, কথা কয় না?
ফজর পড়ে বাংলাদেশের ঘড়ি দেখে, তারাবি পড়ে বাংলাদেশের ঘড়ি দেখে, জুম্মার নামাজ আদায় করে বাংলাদেশের ঘড়ি থেকে, রমজান শুরু করলো বন্ধু বাংলাদেশের আকাশ দেখে। আমি আপনাদেরকে বলি ও বন্ধু, বাংলাদেশে থেকে সৌদি আরবের সাথে মিল রেখে রোজা রাখা এই দেশের মানুষ তথা অন্যান্য দেশের মানুষের জন্য টোটাল হারাম। নাউজুবিল্লাহ কয় না দি কথা কয় না কি? এখন বাংলাদেশে কয়টা বাজে? 1:10 বাজে। কয়টা? কথা বলে না কেন? যেমন আমি আপনাকে বলি, আমাদের দেশে আমরা মাগরিবের আজান দিলে নামাজ পড়ব, লন্ডনের মাটিতে তারা জোহরের নামাজ পড়বে। কথা কয় না কেন? আর জোরে কথা কয় না? আমরা এখানে ফজরের নামাজ পড়ব, আর ওইখানে বলবে আমেরিকার মাটিতে তারা সন্ধ্যার নামাজ পড়বে। মাস শেষ হয়ে গেল, সামনে আসছে শাওয়াল মাস। শাওয়াল মাসের মধ্যে 6টি রোজা আছে। কয়টি? কথা বলেন না, কয়টি রোজা? আপনি যদি 10% করে ধরেন, 30টা রোজা যদি হয়, কয়টা রোজা? 30টা রোজা যদি আমরা পাই রমজান মাসে, একটার 10% করে যদি বেশি যদি কমাইয়া ধরলাম, তাহলে আপনার 30টা রোজার কারণে 300 দিনের কাফারা হয়ে গেল। সুবহানাল্লাহ বলে না কেন? কতদিন? আরো জোরে। আরো কিন্তু 1 বছর পড়তে আরো কয়টা দিন বাকি আছে? কথা বলে না কেন? আরো 5 দিন। ঠিক কিনা বলেন? কথা কয় না কেন? আরো জোরে। 5 দিন। 365 দিন না? কতদিন? আল্লাহর হাবিব সরকারে মদিনা তিনি বন্ধু বলে দিয়েছেন, তুমি যদি রমজান মাসে রোজাগুলো রাখার পরে শাওয়াল মাসে যদি 6টা রোজা রাখতে পারো, কয়টা রোজা? তাহলে তুমি পরিপূর্ণ একটি বছরের ফয়সালা আল্লাহর কাছ থেকে নিয়ে নিতে পারবে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। বলে হুজুর, আমি শাওয়াল মাস ছাড়া কত মাস? কত মাস? শাওয়াল মাস ছাড়া, রমজান মাস ছাড়া অন্য কোন মাসে রোজা রাখবো? আল্লাহ রাসূল বলেছেন, প্রত্যেকটা চাঁদের 13, 14, 15। কয়দিন? চাঁদের 13 তারিখ, 14 তারিখ, 15 তারিখ তোমরা রোজা রাখবে। আল্লাহ রাসূল আমাদেরকে জানিয়ে দিয়েছেন। ঠিক কিনা বলেন বন্ধুরে আমার? আর ঈদুল ফিতর, ঈদুল আজহার দিন অত্যন্ত সেনসিটিভ ভাবে আমরা পালন করব। আল্লাহ যেন আমাদেরকে সেইভাবে পালন করার তৌফিক দান করে। সকলে বলুন আমিন। আরো জোরে বলেন আমিন। রাজি আছেন নি? আছেন? আলহামদুলিল্লাহ বলেন। কথা কয় না কেন? আরো জোরে। প্রত্যেকটা দেশের সাথে কয়েক ঘন্টার ডিস্টেন্স আছে। হাদিস শরীফের ভাষা হলো, আল্লাহ রাসূলের ভাষা হলো, চাঁদ দেখি তোমরা রমজানে রোজা রাখো, আবার চাঁদ দেখেই তোমরা রোজা ভাঙো। কথা কয় না কেন? সত্যিকারের মুমিন, সত্যিকারের মুসলমানের কাজ হলো, বাংলাদেশের আকাশে কখন চাঁদ দেখা গেল তখন তোমরা কি করবে? ও বন্ধু, বাংলাদেশের আকাশে চাঁদ দেখলে তোমরা তারাবি এবং রাতে সাহারি খাবে, পরের দিন রোজা। আবার বাংলাদেশের আকাশে যখন শাওয়ালের চাঁদ উঠবে তখন তোমরা পরের দিন ঈদুল ফিতরের নামাজ পড়বে। জোরে কন্যা সুবহানাল্লাহ। তাহলে আমাদের মধ্যে, এই বাংলাদেশের মধ্যে যারা এই অন্যায়গুলো করতেছে তারা টোটাল হারাম কাজ করতেছে। নাউজুবিল্লাহ বলেন। আপনারা বলেন, এই যে ঈদের নামাজ যারা পড়তেছে সৌদির সাথে মিল করে, তারা কি বন্ধু ইমাম সাহেবকে নামাজ পড়ায় না? কথা বলে না কেন? ঈদের জামাতটা তো একজন ইমামই পড়ায়। এই জন্য আমি আপনাদেরকে বলি, ইমাম দিয়ে শুধু জান্নাত উদ্বোধন করবে না, ইমাম দিয়ে জাহান্নাম উদ্বোধন হবে। আপনাকে বুঝতে হবে ইমাম কোন জাতের। কথা কয় না? যেটা 8 টাকার তারাবির কথা কয়, এটার কি জাত ভালো? কথা কয় না কেন? এটার জাত ভালো নেই। কথা কয় না কেন? আরো জোরে। অন্যজনকে খাওয়াইলে কয় বেদাত, আমারে খাওয়াইলে এটা ঠিক দাঁত। এটা কি জাত বালা ইমাম? এটা ভালো জাতের ইমাম না। এই জন্য আল্লাহ রাসূল বলেছেন, যোগ্য দক্ষ টেকসই ইমামের পিছনে নামাজ পড়ো, তাহলে দুনিয়াতে আখিরাতে তোমার কোনো ক্লান্তি আসবে না, ভোগান্তিতে পড়তে হবে না। দুনিয়া যেমন শান্তিময় হবে, আখিরাতটা আরো বড় প্রেমময় হবে। কারণ দুনিয়ার শান্তি দুনিয়ার মানুষ চুরি করতে চায়, আখিরাতের শান্তি পৃথিবীর কেউ চুরি করার ক্ষমতা নাই। ঠিক না ঠিক? তাহলে আমরা কি করব না? ও বন্ধু, সৌদির সাথে মিল করে কি করব না? তারাবি পড়ব না? সৌদি তো আমেরিকাতে, আমেরিকার ঘাঁটি বানাইয়া মুসলমানকে ধ্বংস করার চেষ্টা করতেছে। তাইলে সৌদির সাথে মিল রেখে তো বাংলাদেশে একটা ঘাঁটি দেওয়ার দরকার। কথা কয় না কেন? দরকার না? ইউ আর ভেরি ইন্টেলিজেন্ট। আলহামদুলিল্লাহ বলেন। আর কথা ঠিক না ঠিক? আল্লাহ রাসূল কি আমাদেরকে সৌদি দেখাই গেছে না কোরআন হাদিস? আর জোরে বলে, আর জোরে। আপনারা যদি যাইয়া সৌদি আরব ঘুরে আসতে পারেন, সৌদি তারা
করতে সাহস পায় না। আপনারা কি আমার কথা বিশ্বাস করেন? আমি যে নোংরামিগুলো প্র্যাকটিক্যালি দেখে এসেছি, আমার এখনো মনে হলে কেঁপে ওঠে। মদিনার মাটি পবিত্র, এই যুগের মানুষ পবিত্র নেই, ইয়াজিদের বংশধর। জোরে কোন নাউজুবিল্লাহ, আর জোরে কোন নাউজুবিল্লাহ। আমরা কখনোই সৈদিকে দলিল হিসাবে দাঁড় করাবো না। করাবো? কথা বলেন, করাবো? আরো জোরে। সম্মানিত উপস্থিতি, আমার কথা কি ক্লিয়ার? বুঝতে পেরেছেন? বেশি বেশি করে নফল ইবাদত করেন, বেশি বেশি করে দরুদ পড়েন, বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করেন, বেশি বেশি করে আল্লাহর জিকির করেন। রমজান চলে যাচ্ছে, জীবনে আর ফিরে পাবো কিনা জানি না। এই প্রত্যাশা নিয়ে কাজ করতে থাকেন, আল্লাহ আল্লাহর প্রিয় হিসেবে কবুল করে নেবে। ফিতরা দিবেন তো? যাকাত দিছেননি? কথা কয় না। যাদের উপরে যাকাত দেওয়া ফরজ, যাকাত দিছেননি? কথা কয় না। এটা তো অনেকেই যাকাত দেয় না, তো অনেকে যাকাত দেয় না। যাকে এখন বলবো না, তবে এটুকু বলবো, যাকাত নিয়ে একদিন বিস্তারিত আলোচনা করব জুম্মাতে। কথা কি বুঝতে পেরেছেন? কিসে? জুম্মাতে বিস্তারিত আলোচনা করব। যাকাত নামাজের মতো একটা সেনসিটিভ বিষয়, একদম পাই টু পাই ভেঙে ভেঙে আপনাদেরকে বোঝাতে হবে। তবে যাদের নিসাব পরিমাণ সম্পদ আছে, কি আছে? নিসাব পরিমাণ সম্পদ আছে, ক্যাশ টাকা আছে, এবং আপনার বড় বিজনেস আছে, ব্যবসা আছে, এবং আপনার সোনা গয়না আছে, এরপরে আপনার অনেকের গরুর খামার আছে, ছাগল আছে, তারা এগুলো আলেমদের সাথে ইন্টারনাল বিষয় নিয়ে আলোচনা করে এই বিষয়গুলো নিয়ে দেওয়া, আপনার যাকাত দেওয়া প্রয়োজন। সম্মানিত উপস্থিতি, ঈদুল ফিতর এবং ঈদুল আজহা আমাদের জন্য অত্যন্ত নিয়ামতের দিন, ঠিক না বলেন? আরো জোরে বলেন। আমরা ইহুদি নাসারাদের মতো আমরা কিছুই করব না। আমরা ঈদুল ফিতরকে ঈদুল ফিতরের মতো উদযাপন করব। আর আমরা এই রমজান মাসে বিশেষ করে আপনাদের সবাইকে বলবো, এই রমজান মাসে দানের হাত একটু বাড়িয়ে দিবেন সবাই মিলে। সবাই, মোতাল্লি সাহেব বা আরো যারা কমিটির সদস্যরা আছে, তারা যেন আপনাদেরকে বিরক্ত করতে না হয়। আপনারা কি মসজিদে দান করতে কি আপনাদের কি বিরক্ত লাগে? লাগে? আমি আপনাদেরকে একটুখানি বলে যাই। সম্মানিত উপস্থিতি, একটু শোনেন গভীর মন দিয়ে। সূরা পারলে যে 7 দিন আছে, 7 দিনের মধ্যে আমি তো অনেক ব্যস্ততার মধ্যেও একদিন ইফতারি পাঠিয়ে দিছি বাসায়। এই 2-1 দিনের মধ্যে আরেকটা দেবো রমজানে, মানে 7 দিনের মধ্যে যত বেশি সম্ভব। আবার আমি আমার মাদ্রাসাতে বাচ্চাদেরকে ইফতারি করাবো, ওখানে আছে প্রায় 100-150-র মতো। কেন জানেন? মানে এমনি অন্য সময় তো খাওয়াই, মানে রমজান একটু বেশি করার চেষ্টা করতেছি আর কি। তার কারণ একটা করলে, কথা কয় না কেন, 700 1 টাকা খরচ করলে, সুবহানাল্লাহ বলেন না, আরো যারা বলেন না। আল্লাহ আমাদেরকে কবুল করেন, এক সকলে বলেন আমিন, আরো যারা বলেন আমিন। আল্লাহ বেশি বেশি করে তওবা করার তৌফিক দান করুন, সকলে বলেন আমিন। আল্লাহ আমাদেরকে ঈমান ইসলামী জিন্দেগি দান করুন। এবং আবারও বলছি, আল্লাহ যেন আমাদেরকে শেষ রমজানটা জুম্মার মাধ্যমে বিদায় দিতে পারি। আল্লাহ যেন আমাদেরকে সেই তৌফিক দান করে, সকলে বলেন আমিন। মাস শেষ হয়ে গেল, সামনে আসছে শাওয়াল মাস। শাওয়াল মাসের মধ্যে 6টি রোজা আছে। কয়টি? কথা বলেন না, কয়টি রোজা? আপনি যদি 10% করে ধরেন, 30টা রোজা যদি হয়, কয়টা রোজা? 30টা রোজা যদি আমরা পাই রমজান মাসে, একটার 10% করে যদি বেশি দড়ি কমাইয়া ধরলাম, তাহলে আপনার 30টা রোজার কারণে 300 দিনের কাফারা হয়ে গেল। সুবহানাল্লাহ বলেন না কেন? কতদিন? আরো জোরে। আরো কিন্তু 1 বছর পড়তে আরো কয়টা দিন বাকি আছে? কথা বলে না কেন? আরো 5 দিন, ঠিক কিনা বলেন? কথা কয় না কেন? আরো জোরে। 5 দিন, 365 দিন না? কতদিন? আল্লাহর হাবিব সরকারে মদিনা তিনি বন্ধু বলে দিয়েছেন, তুমি যদি রমজান মাসে রোজাগুলো রাখার পরে শাওয়াল মাসে যদি 6টা রোজা রাখতে পারো, কয়টা রোজা? তাহলে তুমি পরিপূর্ণ 1 বছরের ফয়সালা আল্লাহর কাছ থেকে নিয়ে নিতে পারবে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। বলে হুজুর, আমি শাওয়াল মাস ছাড়া কত মাস? শাওয়াল মাস ছাড়া, রমজান মাস ছাড়া অন্য কোন মাসে রোজা রাখবো? আল্লাহ রাসূল বলেছেন, প্রত্যেকটা চাঁদের 13, 14, 15। কয়দিন? চাঁদের 13 তারিখ, 14 তারিখ, 15 তারিখ তোমরা রোজা রাখবে। আল্লাহ রাসূল আমাদেরকে জানিয়ে দিয়েছেন, ঠিক কিনা বলেন? বন্ধুরা আমার, আর ঈদুল ফিতর, ঈদুল আজহার দিন অত্যন্ত সেনসিটিভ ভাবে আমরা পালন করব। আল্লাহ যেন আমাদেরকে সেইভাবে পালন করার তৌফিক দান করে, সকলে বলুন আমিন, আরো জোরে বলেন আমিন। রাজি আছেন নি? আছেন? আলহামদুলিল্লাহ বলেন।